মাথার উপর ছিল ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আশীর্বাদ। ব্যাংক, পুঁজিবাজার, আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ নিয়ে কিভাবে লুটপাট করা যায় এর সবই জানেন এই ক্যারিজম্যাটিক মানিমেকার। বলছি চৌধুরী নাফিস শারাফাতের অর্থবিত্ত বানানোর গল্প। দুর্নীতি আর লুটপাটের ক্ষেত্রে গোপালগঞ্জের মানুষরা যেন একে অন্যকে ছাড়িয়ে যাচ্ছেন। শেখ হাসিনার পাশাপাশি আরও অসংখ্য দুর্নীতিবাজ ও লুটেরারা উঠে এসেছে এই জেলা থেকে। তাদের মধ্যে অন্যতম একজন হলেন চৌধুরী নাফিস শারাফাত। দেশের অধিকাংশ মানুষের কাছে তিনি ব্যাংক খেকো নামে পরিচিত। শেয়ারবাজার কেলেঙ্কারির ডন হিসেবেও বেশ কুখ্যাত এই ব্যক্তি। দুর্নীতিবাজ আওয়ামী লীগ সরকারের ছত্রছায়া থেকে দেশের আর্থিক খাতকে লুটে পুটে শেষ করেছেন নাফিস। একজন সাধারণ ব্যাংক কর্মী থেকে হয়ে উঠেছেন হাজার কোটি টাকার মালিক। জনপ্রিয় স্পোর্টস কমেন্টেটর জাফরুল্লাহ শারাফাতের ছোট ভাই নাফিস শারাফাত। চৌধুরী জাফরুল্লাহ শারাফাতকে নিয়েও নানান বিতর্ক থাকলেও আজ আপাতত বিশ্লেষণ করব তার ছোট ভাই নাফিস শারাফাতের পাপের আমলনামা নিয়ে। এইচএসবিসি ব্যাংকের একজন জুনিয়র অফিসার হিসেবে চাকরি জীবন শুরু করেছিলেন নাফিস শারাফাত। 2007 সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ক্রেডিট মার্কেটিং অফিসার হিসেবে যোগ দেন তিনি। সেখানে তার বেতন ছিল খুবই অল্প। তবে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্টে যুক্ত হওয়ার পরপরই ভাগ্যের দরজা খুলে যায় তার। প্রতিষ্ঠানটিতে যুক্ত হওয়ার কিছুদিনের মধ্যে নানা ফন্দি ও কারসাজির মাধ্যমে বিপুল অর্থের মালিক বনে যান এই দুর্নীতিবাজ। তাছাড়া রেস ম্যানেজমেন্ট নামক আরেকটি কোম্পানিতে যুক্ত হয়েও দুর্নীতির এক মহাযজ্ঞ শুরু করেছিলেন নাফিস শারাফাত। রেস অ্যাসেট ম্যানেজমেন্টে যুক্ত হওয়ার পর তার দুর্নীতি ও অর্থ লোপাট কয়েক গুণে বেড়ে যায়। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো থেকে ভরি ভরি অর্থ লোপাট করার পর ফার্মার্স ব্যাংকে শেয়ার কিনেন নাফিস শারাফাত। ছলচাতুরির মাধ্যমে বাগিয়ে নেন ব্যাংকটির ডিরেক্টর পদ। 2017 সালে দুর্নীতির দায় মাথায় নিয়ে ফার্মার্স ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন আওয়ামী লীগের আরেক লুটেরা খা আলমগীর। সেই সুযোগ কাজে লাগিয়ে ব্যাংকটির চেয়ারম্যানের আসনে জুড়ে বসেন নাফিস শারাফাত। অর্থাৎ এক চোরের হাত থেকে আরেক চোরের দখলে চলে যায় ব্যাংকটি। চেয়ারম্যান হয়ে তিনি সর্বপ্রথম ফার্মার্স ব্যাংকের নাম পরিবর্তন করে নতুন নাম দেন পদ্মা ব্যাংক। এরপর পদ্মা ব্যাংকের নিজের লুটপাট ও জালিয়াতির রাজত্ব কায়েম করেন তিনি। প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ব্যাংকটি থেকে প্রায় 1000 কোটিরও বেশি টাকা হাতিয়ে নিয়েছেন নাফিস শারাফাত। তার আমলে পদ্মা ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় 3672 কোটি টাকা। তার সীমাহীন দুর্নীতিতে ব্যাংকটির আর্থিক অবস্থা এতটাই ভেঙে পড়ে যে চলতি বছরের জানুয়ারি মাসে পদ্মা ব্যাংকের চেয়ারম্যান পদ ছাড়তে বাধ্য হন দুর্নীতির এই মহারাজা। তাছাড়া শেয়ার বাজার কারসাজিতেও তিনি ছিলেন পাক্কা খেলোয়াড়। শেয়ার বাজার থেকে একাধিকবার বড় অঙ্কের অর্থ আত্মসাৎ করেছেন নাফিস শারাফাত। তাছাড়া ঘুষ, স্বজনপ্রীতি, ব্যাংক দখল, ঋণ জালিয়াতি, আর্থিক অনিয়ম সহ নানান কুকর্মের সাথে জড়িত তার নাম। তার সব কুকর্মে তাকে গোপনে সাপোর্ট দিত তার জেলা গোপালগঞ্জের আর এক কুলাঙ্গার সন্তান বেনজির আহমেদ। র্যাবের সাবেক এই মহাপরিচালকের ছত্রছায়া থেকে নির্দ্বিধায় নিজের পাপের রাজ্য পরিচালনা করতেন নাফিস শারাফাত। তাছাড়া ফ্যাসিস্ট শেখ হাসিনার আশীর্বাদ তো ছিলই তার উপর। স্বৈরাচারী হাসিনার অর্থনৈতিক সুযোগ সুবিধা কাজে লাগিয়ে অর্থের পাহাড় দাঁড় করিয়েছিলেন নাফিস শারাফাত। বিদেশেও বিপুল অর্থ পাচার করেছেন তিনি। কানাডায় অঢেল অবৈধ সম্পত্তি গড়ে তুলেছেন নিজের নামে। এমনকি তার স্ত্রী পুত্রকেও তিনি তার কুকর্ম ও দুর্নীতি বাস্তবায়নে ঢাল হিসেবে ব্যবহার করেছেন। স্বৈরাচারী হাসিনার 16 বছরের রাজত্বে দেশটা যে কতটা অধপতনের মধ্যে ছিল তার একটা বড় উদাহরণ হলো চৌধুরী নাফিস শারাফাত।